আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোয়াড ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাপারে মুক্ত, স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে দায়বদ্ধ। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত 2027 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগোচ্ছে। কেন্দ্রীয় সরকার গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, জেমে নথিভুক্ত বিক্রেতা ও পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে আদায় করার ট্রানজ্যাকশন চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলেছে। এনপিপি নেতা অনুরাগ কুমার দিশানায়কে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন। হাঙ্গেরির বুদাপেস্টে চেস অলিম্পিয়াডে ভারত শীর্ষ বাছায় মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। আজ সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোয়াড ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাপারে মুক্ত, স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রতি দায়বদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে কোয়াড নেতৃত্বের শীর্ষ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, অংশীদারিত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতি নজর রেখে কোয়াড এগিয়ে চলবে। তিনি আরও বলেন, এমন একটা সময় এই সম্মেলন হচ্ছে যখন গোটা বিশ্ব নানা বিরোধ এবং উদ্বেগের মধ্যে দিয়ে চলেছে। কোয়াডভুক্ত দেশগুলি গণতান্ত্রিক মূল্যবোধের আদান প্রদানকে সঙ্গে করে সমস্যা নিরসনে এগিয়ে এসেছে। গোটা বিশ্বের মানবতার জন্য তা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। मेरे तीसरे कार्यकाल के शुरुआत में ही क्वाड समिट में मित्रों के साथ भाग लेते हुए मुझे बहुत खुशी हो रही है। क्वाड की 20वीं वर्षगांठ को मनाने के लिए राष्ट्रपति बाइडेन ने अपने शहर विल्मिंगटन से बेहतर जगह नहीं हो सकती। एमटेक जो के रूप में आप जिस प्रकार से इस शहर और डेलावेयर से जुड़े रहे, कुछ वैसा ही रिश्ता आपका क्वाड से भी रहा है। आपके नेतृत्व में 2021 में पहली समिट का आयोजन किया गया और इतने कम समय में हमने अपने सहयोग को हर दिशा में अभूतपूर्व तरीके से बढ़ाया है। শ্রী মোদী বলেন, স্বাস্থ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সক্ষমতা তৈরি ও উদ্ভাবনশীল প্রযুক্তির মতো বিষয়গুলিতে কোয়াড দেশগুলো নানা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। 2025 সালে ভারতে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারেও তিনি সন্তোষ প্রকাশ করেন। কোয়াড সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডেলাওয়ারের উইলমিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিশেষ সম্মান জানাতে বাইডেন তাঁর বাড়ি গ্রিনভিলে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এই বৈঠকে আন্তর্জাতিক, দ্বিপাক্ষিক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়। 1 ঘণ্টার বৈঠক শেষে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নিজের বাড়িতে ডাকার জন্য শ্রী মোদী মার্কিন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। আজ শ্রী মোদী নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি মার্কিন কয়েকটি কোম্পানির সিইওদের সঙ্গেও বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে আলোচনায় বসবেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভবিষ্যতের শীর্ষ বৈঠক বিষয়ে ভাষণ দেবেন শ্রী মোদী। এবার এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা আরও ভালো ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান। প্রধানমন্ত্রী মোদী কোয়াড সম্মেলনের ফাঁকে গতকাল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক, আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং কোয়াড উদ্যোগের আওতায় ভারত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির জন্য 40 মিলিয়ন ভ্যাকসিন ডোজ দেবে। কোয়াড শিখর সম্মেলনের ফাঁকে ক্যান্সার মুনশট নামে একটি অনুষ্ঠানে বক্তব্যে শ্রী মোদী একথা জানান। এই উদ্যোগের লক্ষ্য ক্যান্সার প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য উদ্ভাবনী কৌশল বাস্তবায়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি বক্তব্যের প্রতিবাদে বেশ কয়েকটি শিখ সংগঠন ও কমিটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা একথা জানিয়েছেন। তিনি বলেন, রাহুল গান্ধীর করা মন্তব্য দেশের শিখ সম্প্রদায়ের মানুষের মনে ভীতির সঞ্চার করেছে। সিরসা রাহুল গান্ধীর এই মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানান। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আনুমানিক 7% মতো বিকাশ হার নিয়ে 2027 সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগোচ্ছে। লাওসে গতকাল পূর্ব এশিয়া দেশগুলির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী পর্যায়ের দ্বাদশ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনের মঞ্চ মজবুত করে তুলতে ভারতের দায়বদ্ধতার কথা আবারও উল্লেখ করেছেন। তিনি শান্তি, স্থিতিশীলতা এবং আর্থিক সমৃদ্ধি বাড়াতে এই মঞ্চের ভূমিকাও তুলে ধরেন। ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচন কমিশনের একটি দল আজ দুদিনের সফরে রাঁচি যাবে। রাঁচির রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার জানিয়েছেন, ভারতের নির্বাচন কমিশনের দলটি রাঁচিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটরদের সঙ্গে বৈঠকে তারা প্রস্তুতি পর্ব খতিয়ে দেখবেন। উল্লেখ্য, চলতি বছরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান জোর কদমে চলছে। এই দফায় 6টি জেলার 26টি আসনে আগামী 25শে সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদ থেকে শান্তির পথে অগ্রসর হয়ে এক অভূতপূর্ব রূপান্তর প্রত্যক্ষ করেছে। পুঞ্চ জেলার মেন্ধারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, জম্মু কাশ্মীরের যুবকদের হাতে এখন পাথরের বদলে ল্যাপটপ রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গতকাল জম্মুতে যান। তিনি বলেন, রাহুল গান্ধীকে দেওয়া হুমকির বিরুদ্ধে তার দল আন্দোলনে নামবে। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে বাড়ি থেকে ভোটদানের পদ্ধতি ব্যবহার করে 96.90% ভোট পড়েছে। আমাদের জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে 19শে সেপ্টেম্বর বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের ভোট গ্রহণ শুরু হয়েছিল। ঐতিহাসিক তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্ণ করেছে মোদী সরকার। এই সময়কালে সরকার পরিকাঠামো, সমাজ কল্যাণ, কৃষক, মধ্যবিত্ত, মহিলা ও যুবদের উপর বিশেষভাবে নজর দিয়ে 15 লক্ষ কোটি টাকার নানা প্রকল্প চালু করেছে। সমাজ কল্যাণেও সরকার নানা পদক্ষেপ নিয়েছে। অন্তর্দয়ের নীতিকে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকার দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নে কাজ করছে। দেশের 63,000 গ্রামের 5 কোটি আদিবাসী মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সরকার প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের সূচনা করেছে। সরকারি প্রকল্পের আওতায় 2,90,000-এরও বেশি অনন্য দিব্যাঙ্গ পরিচয়পত্র তৈরি করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেএমএর নথিভুক্ত বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে আদায় করা ট্রানজ্যাকশন চার্জ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের অর্ডারের ক্ষেত্রে এখন থেকে লেনদেন বাবদ কোনো চার্জ লাগবে না। এর আগে ঊর্ধ্বসীমা ছিল 5 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার বেশি মূল্য থেকে 10 কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে মোট অর্ডার মূল্যের 0.30% চার্জ হিসেবে দিতে হবে। 10 কোটি টাকার বেশি মূল্যের অর্ডারের ক্ষেত্রে 3 লক্ষ টাকার ফি দিতে হবে। সরকারের 100 দিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আওতায় উদ্যোগ বলে জানা গেছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ওড়িশা এবং বৃহস্পতিবার পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলেছে। এনপিপি নেতা অনুরাগ কুমার দিসানায়কে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন বলে খবর। 22টি ইলেকটোরাল ডিস্ট্রিক্টের মধ্যে 20টিতে 50% বেশি পোস্টাল ভোট পেয়েছেন এই বামপন্থী নেতা। এবারের নির্বাচনে প্রায় 75% ভোট পড়েছে বলে খবর। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব মোটের উপর শান্তিপূর্ণ ছিল। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা প্রশাসন দেশ জুড়ে গত রাতে কারফিউ জারি করে। আজই ফলাফল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এদিকে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলী সাবরি দিসানায়কে অভিনন্দন জানিয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্ব শ্রীলঙ্কাকে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার পথে নিয়ে আসবে বলে তিনি এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রতিবেশী বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ঢাকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আগামী 24 তারিখ পর্যন্ত আবেদন করতে বলা হয়েছে রপ্তানিকারকদের। নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। বাংলাদেশের জনজাতিভুক্ত সাধারণ মানুষের উপর কথিত হামলার প্রতিবাদে গতকাল ত্রিপুরার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। শহরের ভিআইপি রোডে এই বিক্ষোভ মিছিল থেকে দাবি অবিলম্বে বাংলাদেশের জনজাতি এবং বিভিন্ন ধর্মের মানুষের উপর আক্রমণ বন্ধ করার দাবি জানানো হয়েছে। ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা রাজ্য ও রায়মা ভ্যালি ভিক্ষু সংঘ প্রভৃতি সংগঠন প্রতিবাদে অংশ নেয়। হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে ভারত শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। ওপেন বিভাগে ভারতের গুকেশ বিশ্বের 2 নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দেন। অন্যদিকে অর্জুন পরাজিত করেন লেইনিয়া ডমিনিক পেরেজকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোয়াড ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাপারে মুক্ত, স্বাধীন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলার প্রতি দায়বদ্ধ। কেন্দ্রীয় সরকার গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেএমএ নথিভুক্ত বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে আদায় করা ট্রানজ্যাকশন চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো।